আজকে আমরা জানবো আউশ ধানের সঠিক নিয়মে স্প্রে করার পদ্ধতি। আউশ ধান আমাদের দেশে এপ্রিল থেকে মে মাসে রোপণ করা হয় এবং জুন থেকে জুলাই মাসে সংগ্রহ করা হয়। সঠিক স্প্রে ব্যবস্থাপনার ফলন 30 থেকে 40% বৃদ্ধি হতে পারে। আউশ ধানে বৃদ্ধির ধাপ অনুযায়ী স্প্রে করার নিয়ম: চারা রোপণের 7 থেকে 10 দিন পর প্রথম স্প্রে করতে হবে। চারার শক্তি বৃদ্ধি ও শিকড় গজানোর জন্য স্প্রে করতে হবে। ইউরিয়া স্প্রে 2% দ্রবণ 10 লিটার পানিতে 200 গ্রাম ইউরিয়া দিয়ে স্প্রে করতে হবে, অথবা জৈব তরল সার প্রতি 10 লিটার পানিতে 50 মিলি দিয়ে স্প্রে করতে হবে। স্প্রে করার উপযুক্ত সময় হলো বিকাল 4টা থেকে 6টার মধ্যে স্প্রে করলে সবচাইতে ভালো ফল পাওয়া যায়। প্রতি শতাংশে 3 থেকে 4 লিটার দ্রবণ প্রয়োগ করুন। পাতার উপরিভাগ ও নিচের ভাগে ভালোভাবে স্প্রে করুন। কুশি বৃদ্ধির সময় 20 থেকে 25 দিন পর স্প্রে করতে হবে। এই সময় স্প্রে করলে কুশি বৃদ্ধি পায়। মিশ্র সার স্প্রে: 10 লিটার পানিতে 100 গ্রাম ইউরিয়া প্লাস 100 গ্রাম এমওপি প্লাস 50 গ্রাম টিএসপি মিশ্রণ করে স্প্রে করতে হবে। জিঙ্ক সালফেট 10 লিটার পানিতে 20 গ্রাম মিশ্রণ করে স্প্রে করলে সবচাইতে ভালো হয়। থোর আসার আগে 40 থেকে 45 দিন পর স্প্রে করতে হবে। এই সময় স্প্রে করার উদ্দেশ্য হলো থোর গঠন ও দানা বৃদ্ধির জন্য। স্প্রে করার নিয়ম: পটাশিয়াম স্প্রে: 10 লিটার পানিতে 150 গ্রাম এমওপি সার মিশ্রণ করে স্প্রে করতে হবে, অথবা বোরন স্প্রে: 10 লিটার পানিতে 10 গ্রাম বোরিক অ্যাসিড মিশ্রণ করে স্প্রে করতে হবে। ফুল আসার সময় স্প্রে করা: 55 থেকে 60 দিন পর স্প্রে করতে হবে। এক্ষেত্রে পরাগায়ন ও দানা পুষ্ট হওয়ার জন্য স্প্রেটি খুবই দরকারি। স্প্রে করার নিয়ম: 10 লিটার পানিতে 100 গ্রাম ইউরিয়া প্লাস 100 গ্রাম এমওপি প্রয়োগ করতে হবে, অথবা ডিএপি স্প্রে: 10 লিটার পানিতে 100 গ্রাম ডিএপি মিশ্রণ করে স্প্রে করতে হবে। রোগ ও পোকামাকড় দমনে স্প্রে: কার্বেন্ডাজিম 10 লিটার পানিতে 20 গ্রাম মিশ্রণ করে স্প্রে করতে হবে। 15 দিন পর পর 2 বার স্প্রে করতে হবে। খোল পোড়া রোগ: খোল পোড়া রোগ দমনের জন্য প্রোপিকোনাজল 10 লিটার পানিতে 10 মিলি মিশ্রণ করে স্প্রে করতে হবে। পোকামাকড় দমনের জন্য মাজরা পোকা কারটাপ 10 লিটার পানিতে 20 গ্রাম মিশ্রণ করে স্প্রে করতে হবে। স্প্রে করার উপযুক্ত সময় হলো সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে স্প্রে করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। পামরি পোকার জন্য ইমিডাক্লোপ্রিড 10 লিটার পানিতে 5 মিলি মিশ্রণ করে স্প্রে করতে হবে। গান্ধী পোকার জন্য সাইপারমেথ্রিন 10 লিটার পানিতে 10 মিলি মিশ্রণ করে স্প্রে করতে হবে। স্প্রে করার সঠিক নিয়ম: বিকাল 4টা থেকে 6টার মধ্যে স্প্রে করলে সবচাইতে ভালো হয়। জমিতে পানি থাকলে 2 থেকে 3 দিন পর স্প্রে করুন। নজল থেকে 30 থেকে 40 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখুন। পাতার উপর ও নিচে ভালোভাবে স্প্রে করুন। সমানভাবে সব গাছে স্প্রে করুন। বাতাসের বিপরীত দিকে দাঁড়িয়ে স্প্রে করুন। সঠিক সময় সঠিক পদ্ধতিতে স্প্রে করলে আউশ ধানের ফসল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। মনে রাখবেন, রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহার করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং দীর্ঘমেয়াদে লাভবান হওয়া যায়। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।